একটা সময় আমি যখন নন্দীগ্রাম করেছিলাম, নন্দীগ্রামের মানুষকে নিয়ে তখন বিনয় কুমার লাল তোয়ালা কাঁধে রেখে বলেছিল চারিদিক থেকে ঘিরে ফেলে নন্দীগ্রামকে লাইফটাকে হেল্প করে দেব। লক্ষণ সেঠ বলেছিল এই ছোকরাকে শেষ করে দিতে হবে, বলেছিল বাড়ি থেকে বেরোলেই পাটা কেটে দিতে হবে যাতে বেরোতে না পারে, হাঁটতে না পারে। আজকে তারা আছে? বিনয় বাবু মারা গেছেন, জীবিত অবস্থায় সিপিএম গেছে, দেখে গেছেন। লক্ষণ বাবু আজ ইতিহাস। কোথায় সুশান্ত ঘোষ? তার টিকি নেই, দেখা পাওয়া যায় না। এই পাশেই গোঘাট, অভয় ঘোষ এক বড় গুন্ডা, অনিল বসু এক বড় গুন্ডা, আরামবাগের মোজাম্মেল বড় গুন্ডা। এখানকার হান্নান সাহেবও কম যেতেন না, যেতেন না। আর ওদিকে আরেক আমতাতে প্রত্যুষ মুখার্জিও কম যেতেন না গোলমালে। আমি জানি, আমি ছাত্র রাজনীতিকে লড়েছি। এসব নাবালক, এরা আমার কাছে নাবালক। এসব আওয়াজ ফাওয়াজ দিয়ে কোনো লাভ নেই। মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন। আপনারা হিন্দুরা যদি এক হন না, এ উড়ে চলে যাবে। এখানে তো 75% হিন্দু আছে বাগনানে, তাই তো? না 70%? 75%। 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত না হয়ে, তাহলে এখানেও বিপ্লব ঘটবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভোটার তালিকা থেকে সমস্ত বদ রক্ত বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, আমি বলে গেলাম বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে, মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়বো না, এ ভোটার লিস্ট মানি না। এ তো সবে ব্রেকফাস্ট হয়েছে 58 লক্ষ, লাঞ্চ এখনো হয়নি। আমি মানস বাবুর পুত্রকে বলে গেলাম আপনাকে যদি তোলামূল টিকিট দেয়, হারানোর দায়িত্বটা শুভেন্দু অধিকারী। আপনি যে কোম্পানির কর্মচারী, সেই কোম্পানির মালিকের নাম মমতা ব্যানার্জি। তাকে আমি নন্দীগ্রামেও হারিয়েছি, 2 মাস পরে এপ্রিল মাসে ভবানীপুরেও হারাবো। অতএব আপনারা একটু ডায়লগ কম দিন। এপ্রিল মাসের পরে তো মিলেমিশে থাকতে হবে, এখন থেকে সম্পর্ক বাড়ান। আর উনি নিজে আসছেন না, উনার কিছু কাটমানি তোলাবাজ লোকেদের করেছেন। এই কোলাঘাটের দেউলিয়ার পর থেকে একদিকে নদীর পাড়, আর একদিকে যত ছোট ছোট কারখানা, কি হয় আমি জানি না, কত টাকা করে মাসে আপনাকে দিয়ে আসে খামেপুরে আমি জানি না। বেশি ঘাটাবেন না, আমি পরের বার এলে তালিকা প্রকাশ করে দিয়ে যাব। সংযত থাকুন, রাজনৈতিক লড়াই করুন। 15 বছরে যা করেছেন আপনার এলাকায়, রাজ্যে, তার কথা বলুন। কত চাকরি দিলেন, সরকারি চাকরি, কত কি করলেন, কত এখনো বাগনান কেন পুরসভা হলো না, তার উত্তর আগে দিবেন, তারপরে বড় বড় ডায়লগ মারবেন। ভালো থাকবেন। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের শক্তিশালী নেতা অমিত শাহজি একটু পরেই পৌঁছাবেন। তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টের দিকে যেতে হবে, তাও 50 মিনিট বলেছি। কেন বলেছি? কেউ নড়েননি। আপনাদের প্রণাম। সবাই ভালো থাকবেন। পাল্টানো দরকার। জয় জয় শ্রীরাম।
আরো জোরে বলুন। এখানে যারা পতাকা লাগাতে এসেছিল ছিন্নমূলের, তারা কারা আমি জানি, নাম আমি পেয়ে গেছি। তাদের কান অবধি যাওয়া দরকার আছে, কান অবধি যাওয়া দরকার আছে। জয় জয় শ্রীরাম, জোর সে বলো জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। ভারত মাতা কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।